আসসালামু আলাইকুম। আমি মাহফুজ 360 থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো যে এটা হাফ ছবি, এটা কিভাবে পূর্ণ রূপ দেওয়া যায়। আমাদের ছবি যদি কখনো এইভাবে মাঝখানে ছিঁড়ে যায় বা মাঝখানে অংশ ময়লা দিয়ে ঢেকে যায়, সেটা পূর্ণরূপ কিভাবে আমরা ফটোশপ দিয়ে দেবো সেটা আমি আজকে দেখাবো। চলুন, এই ছবিটা আঁকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার জন্য যেটা করতে হবে, এটা টেনে ধরে এই ফোল্ডারে রাখলেই এটা কপি হয়ে গেল। আমরা এটা বন্ধ করে দেব, যেন কোনো কারণে এই ছবিটা নষ্ট হয়ে গেলে আম, সেটা আবার পুনরায় আমরা পেতে পারি। এখন আমি এই ছবিটাকে ম্যাজিক টুল দিয়ে আমি ছবিটাকে সিলেক্ট করে নেব। আমি এটা একটু আঁকা বাঁকা করে দিলাম। যদি আর এটা তো আর সোজা থাকবে না, অনেক সময় মানে বাঁকা হয়ে যাবে, যার কারণে আমি আঁকা বাঁকা করে দিলাম বোঝানোর জন্য। এটা আমি এখন কপি করব। কপি করার জন্য কন্ট্রোল যে চাপবো, আমার লেয়ারটি ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটা আমি আরেকটা ডুপ্লিকেট করব। এখন আমি কন্ট্রোল যে চাপবো, এখন আমি কন্ট্রোল টি চাপবো। ছবিটি সিলেক্ট করতে হবে, কন্ট্রোল টি। এই কন্ট্রোল টি টি চাপার পরে এটা একটা ব্লক হয়ে গেল। এখন এটা আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ফাইল, এই যে হরিজেন্টাল, হরিজেন্টালে ক্লিক করব। করার পরে ছবিটি ঘুরে যাবে। আমরা এখন আম, আমরা এখন ছবিটি টেনে ধরব। টেনে ধরে এখানে এসে সেট করব। এখানে এসে সেট করার জন্য, যেহেতু এখানে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে একটু 50% করে দেব। ছবিটি ঝাপসা দেখা যাবে। এটা আমরা পুরোটাই সুন্দরভাবে সেট করে দেব। নাকের সাথে নাক মিলিয়ে দেব, চোখের সাথে চোখ মিলে সেট করে দেব। হয়ে গেছে। আমরা এটা দেখব এখন। এটা আমরা টিক চিহ্ন উঠিয়ে দেব। উঠে যাওয়ার পরে আমরা এটা এখন আগের মতো 100% করে দেব। হ্যাঁ, ছবিটি ঠিক মতো বসছে। এখন আমি যেটা করব, এই দাগগুলো আমাকে উঠিয়ে দিতে হবে। এই দাগগুলোকে আমরা উঠিয়ে দিতে হবে। উঠে দেওয়ার জন্য আমরা ইরেজার ব্যবহার করব। ইরেজার দিয়ে আমরা এখানে ভলিউমটা একটু কমিয়ে দেব। এটা কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে আমরা ব্রাশটাও একটু কমিয়ে নেব। দেখুন, আমরা এটা এখন একটু বাড়ায় নেব, 50% করে নেব।
আমার ছবিটি আমার হুবহু হয়ে গেছে। এখন আমি এই ছবিটা যদি আমি কোনো মানে ডিজাইন করতে চাই, অর্থাৎ ভ্রুগুলো ভাসাতে চাই, এখানে টিপ দিতে চাই বা এখানে লিপ দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে ছবিটাকে আগে কপি করে মানে সেভ করে নিতে হবে। সেভ করে নিয়ে আবার পুনরায় কপি মানে এখানে আনলে তারপরে আবার এটা আমি পুনরূপ দিতে পারবো। আমি লাইট শট দিয়ে দিচ্ছি সহজ মানে তাড়াতাড়ি করার জন্য। আপনারা কপি করেও নিতে পারবেন। এখন আমি এখান থেকে ওপেনে যাব। ওপেনে যায় আমরা এই ছবিটা নিয়ে আসব। হ্যাঁ, এটা কপি করে আনার পরে এটাতে আমরা একটু রূপ দিয়ে দেব। তো আমি ছবিটা জুম করব। এখন এখন আমরা এটা কপি করে নেব যেন ছবিটা কোনো সমস্যা না হয়। আমরা এটা বন্ধ করে দেব। আমরা এই লেয়ারের উপর কাজ করে যাব। এখন পেন টুল দিয়ে এই লিপটাকে অঙ্কন করব। আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন 3 পিক্সেল দিয়ে দেব। আমরা এখন কন্ট্রোল যে চাপবো, এটাকে কপি করে নেব। কন্ট্রোল জে, এটা কপি হয়ে গেছে। এখন আমরা এটা কালারিং করার জন্য আমরা কন্ট্রোল ইউ চাপবো। আমরা এটাকে সিলেকশন করে নেব। কন্ট্রোল চাপ দিয়ে এখানে চাপ দিলে আপনার সিলেকশন হয়ে গেল। আমরা কন্ট্রোল ইউ চাপবো। এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের কালার করে দিতে পারবো। আমাদের যে কালার প্রয়োজন আমরা সেই কালারটা আমরা নিয়ে নিতে পারবো। আমরা ব্ল্যাক এর মধ্যে একটু ব্ল্যাক দিয়ে দেবো। ব্ল্যাক দেওয়ার জন্য কন্ট্রোল এল। আমরা ওকে দেব। এখন আমরা যেটা করব, এটা কন্ট্রোল ডি চাপলে চলে যাবে। এখন আমরা ব্রুটাকে সিস্টেম করে নেব। আমরা এই সিস্টেমে ব্রুটাকে ঠিক করব। আমরা অল্টার চাপবো, অল্টার চাপে ক্লিক করব। আমরা এখন এখানে চাপবো, চাপার পরে মেক সিলেকশন 3 পিক্সেল দেওয়ার পরে আমরা কন্ট্রোল যে চাপবো। এটা সিলেকশন করা হয়নি, আমরা কন্ট্রোল যে চাপবো।
কন্ট্রোল জে চাপার পরে আমরা কন্ট্রোল এল চাপবো। কন্ট্রোল এল চাপবো, ওকে দিয়ে দেব। আমাদের এই ছবি এই পর্যায়ে আমরা এখানে একটি টিপ দিয়ে দেব। আমরা রেড কালারের টিপ দিয়ে দেব, যার কারণে আমরা এখানে যাব, এখানে যাই এই কালারে একটু টিপ দিয়ে দেব, ব্ল্যাক দিয়ে দিই। ওকে, আমরা মাঝখানে একটি ব্ল্যাক টিপ দেব, যার কারণে আমরা ব্রাশ টুল ব্যবহার করব। ব্রাশ টুল ব্যবহার করে এটা একটু বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দেব। ম্যাচ করে দেব। ওকে দিয়ে দেব। আমরা এই ছবিটাকে একটু লাইটিং করব। লাইটিং করার জন্য আমাদের লাইটিং অপশনে যাব, এখানে আমরা রেড কালার একটু বাড়াই দেব। রেড কালার বাড়া দিয়ে এটা একটু টেনে নিয়ে এদিক যাব, রেড কালার একটু বাড়াই দেব, হালকা রেড। ওকে, আমরা একটু এর মধ্যে একটু ব্ল্যাক দেব। ব্ল্যাক দেওয়ার জন্য কন্ট্রোল এল। আমরা এই ছবিটাকে একটু সফট করব। সফট করার জন্য আমরা যেটা করব, ফিল্টারে যাব, ফিল্টারে যাই, এখানে যাব, এখান থেকে যাব, যাওয়ার পরে এখানে 3 পিক্সেল এখানে 10 দিয়ে দেব। আমরা ছবি অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারবেন। আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে ছবিটা একটু সফট হচ্ছে, আর একটু সফট করার জন্য আমরা এই ব্রাশটা দিয়ে এখানে হালকা একটু লাইটিং দিয়ে দেব। এটা হালকা একটু বাড়ানি, একটু বেশি বাড়ালে আবার জায়গায় জায়গায় স্পটের মতো দেখা যাবে। লাইটিং করব, লাইটিং করার জন্য আমরা এখানে যাব, এখানে যা আমরা রেড কালারটা একটু বাড়িয়ে দেবো। এখানে ক্লিক করব, ক্লিক করে রেডে যাব, রেডে যাওয়ার পরে একটু রেড কালারটা আমরা লাইটিং করব। ওকে, আমরা একটু ব্ল্যাকটা বাড়িয়ে দেব। চাপার পর আমরা কালারিংটা অ্যাডজাস্ট করব। স্মল অ্যাডজাস্ট। ওকে, মোটামুটি আমরা লাইটিং করে ফেললাম।
হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে আমাদের। এইভাবে আমরা ছবি রূপদান করতে পারবো, অর্ধেক ছবিকে ফুল ছবি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং বেল বাটনটা একটু চাপ দিয়ে রাখবেন যেন আমার ভিডিওটি হয়ে যাওয়ার পরই আপনি আরেকটি